হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে সুমি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় আছি। এখন চিকেন রুমে আছি, যেটা মেয়েদের বিয়ের পরে এটাই ঘর হয়ে থাকে। আজকে ছিল রবিবার, তাই তোমার দাদাভাই চিকেনটা নিয়ে এসছে। ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো বেশি বকবক না করে চিকেন রান্নাটা শুরু করি। প্রথমে চিকেনটা আমি ধুয়ে আনবো, তারপরেই তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। চলো আমি চিকেনটা আগে ধুয়ে নিয়ে আসি, তারপরেই তোমাদের সঙ্গে ভিডিওটা দেখতে পাচ্ছ। এখানে আমি সব কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি এবং আদা রসুনও পেস্ট করে নিয়েছি। মাংসটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি একে কিছুক্ষণ ম্যারিনেট করব। এখানে 1 কেজির মতো ওই চিকেন আছে, আমরা 3 জন খাবো তো। চলো আগে ম্যারিনেটটা করে নিই। এখানে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর দু চামচ হলুদ দিব। তোমরা তোমাদের মতোই হলুদটা দাও। পরিমাণ মতো পেঁয়াজ দিব, অল্পই দিব। তারপরে একটু আদা রসুন পেস্ট করাটা দিব, দিয়ে অল্প পরিমাণে সাদা তেল দিব। সাদা তেলটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করব। তোমার দাদাভাই একটু চিকেন খেতে ভালোবাসে, তো সেই জন্য প্রতি রবিবারও চিকেনটা নিয়ে আসে, আর আমি এইভাবেই রান্না করি। আমার বলতে বলতে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন 4 মিনিট ধরে আমি ওকে ঢাকা দিয়ে রেখে দিব, দিলে অনেকটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়িও রান্নাটাও আমার হয়ে যাবে। ঠিক আছে, এদিকে দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে নিব। জ্বালিয়ে নিয়ে কড়াটা আমি বসিয়ে দিব। কড়াটা একটু গরম হোক, না হয়তো তেল দিলে আবার আমাকে গরম করতে হবে অনেকক্ষণ। তার আগে আমি কড়াটা বসিয়ে দিলাম। দেখো আমার কড়াটাও অনেকটা গরম হয়ে গেছে। এতে আমি তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিলাম। আমি আমার মতো তেল দিয়েছি, তোমরা তোমাদের মতোই তেলটা দাও। এবং চিনিটাও দিয়ে দিয়েছিলাম আগে। দেখো চিনিটা কেমন লাল হয়ে এসছে। এরকম লাল হয়ে গেলে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিবে। দিয়ে পেঁয়াজের কুচিগুলো আমি পরিমাণ মতোই দিয়েছি, 2 বাটির মতো। তোমরা তোমাদের মতোই দাও। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ লাল না আসছে। এই দেখো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো কেমন লালই হয়ে গেছে। এবারে জিরে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করব যতক্ষণ যেন আদা রসুন গন্ধটাই চলে যায়। এই নাড়তে নাড়তে আমার অনেকটা হয়েও এসছে। এতে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিব, এড করে দিলাম টমেটো কুচিগুলো। ওটাও নাড়াচাড়া করব অনেকক্ষণ যতক্ষণ যেন টমেটোটা গলে যায়। এই আমার টমেটো গলে গেছে। এতে কিছু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব, তোমাদের মতো দাও, কেন মাখানোর সময় দিয়েছিলাম। এবারে আমি লঙ্কা অ্যাড করব। আমি এখানে 2 চামচের মতো লঙ্কা দিয়েছি। তোমরা যতটা খেতে পারো ততটাই লঙ্কা দিবে। যদি কাঁচা লঙ্কা দাও তাহলে তোমরা বেশি লঙ্কা দিবে না। আমি নাড়াচাড়া করে পরে আমাদের মশলাটা হয়ে গেছে, আমি একটু জল অ্যাড করে দিব। এবং জলটা ফুটে যতক্ষণ যেন তার উপরে তেল না আসছে ততক্ষণ যেন আমার মশলা কষা হবে না। এই দেখতে পাচ্ছ এবার ওটাতেও তেল উঠে গেছে, আমার মশলা কমপ্লিট হয়ে গেছে কষা। এতে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। ম্যারিনেট করে চিকেনগুলো দিয়ে দিলাম। এবারে আমি আজকে কাঁচা আলু দিয়ে রান্না করব। তোমরা তোমাদের মতো রান্না করো। আজকে আমি ভাজিনি, সেই জন্য আমি সিম্পল ধরনের রান্না করছি। কাঁচাই আলু দিয়েই রান্না করব। দেখবে একবার রান্না করে দেখো, খুব সুন্দর লাগে। এবার মাংস আলুটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। আবার 4-5 মিনিটের পরে আমি আবার নাড়াচাড়া করব। দেখো কেমন জল এসে গেছে মাংসতে। এই জলগুলো শুকিয়ে গেলেই মাংসটা আমার কষা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার মাংসটা কত সুন্দর কালার এসছে। আর আমি এখনও কোনো গুঁড়ো মশলাই অ্যাড করিনি, তোমরা দেখতেই পেয়েছো। এখন নাড়াচাড়াও আমার হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল একটু দিয়ে দিব, আর জলটা একটু ফুটে আসুক। ফুটে এলে গিয়েই আমি নামাবো। তোমরাও একবার এইরকম ট্রাই করে খেতে পারো, দেখবে খুব ভালোই হয়, ভালো লাগবে। এবার দেখো আমার মাংসটা পুরো ফুটেই গেছে, কত সুন্দর কালার আসছে। আর এত স্মেল করছিল, তোমরা বুঝতে পারবে না, না রান্না করলে বুঝতে পারবে না কত সুন্দর হয়েছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করে দিও, সাবস্ক্রাইবও করে দিও। এবারে বাটিতে আমি কিছুটা নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য। মাংসটা খুব সুন্দর দারুণ হয়েছে।